আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। এই 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজের মালা যারা নিয়মিত গলায় লাগাইব, আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গায় আইসা আপনি উম্মতের জন্য স্মরণ করেছেন, আমি আল্লাহ কথা দিলাম এই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমি আল্লাহ এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতের জান্নাতের টিকিট দিয়া দিব। আল্লাহ তো ওয়াদা করেছেন আমার আল্লাহর হাবিবের উম্মতকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য যুবক ভাইরা আমার, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর উম্মতের দল একটা কথাই শুধুমাত্র বলবো, খেলায় হেলায় কার্য নষ্ট করে দিও না। জমিনে আইসাই নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, গায়ে ফেরে জমিনে রক্ত জড়ায়ও নবী উম্মতের জন্য কেঁদেছেন। নবী দুনিয়া থেকে যাওয়ার সময়ও উম্মতের জন্য কেঁদেছেন। এখনো নবী রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। হাশরের ময়দানে ও নবী উম্মতি উম্মতি বলে কাঁদবো। আমার নবীরে প্রশ্ন করা হয়, আল্লাহ নবী গো আর কতদিন পর্যন্ত কাঁদবেন? আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমার উম্মতেরে যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিয়ে শেষ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার চক্ষু মুবারকের পানি মুবারক থামবে না। নবী কান্দে উম্মতি উম্মতি করিয়া, আর তুই নবীর জন্য কয়দিন নবী নবী কইয়া কাঁদছস? ও যুবক, অনেকে বলে তাহিরি যেখানে যায় হাজার হাজার মানুষ হয়। আমারে বলে হুজুর এত মানুষ যে হয় আপনার কাছে কেমন লাগে? আমি বলি আমার কাছে শান্তি লাগে না। ও আপনাকে এত দাওয়াতের সিরিয়াল ধরে কেমন লাগে? আমি বলি এটা আমার কাছে বেশি শুভনীয় লাগে না। কেন কেন কেন? আমি বলি কি জানোনি, আমার মাহফিলে জিকো আজকে হাজার হাজার মানুষ, প্যান্ডেলের মধ্যে জায়গা নাই। আমি আজকে ময়রা দেখি কালকে কবরে যাওয়ার মতন কেউ নাই। তাহলে আমি নকল দুনিয়াদারির জন্য এত কিছু করব কেন? আমার কবরে যিনি আপন হবে এই জন্য হাজার মানুষের সামনে হাজার মানুষের গান না গাইয়া আমার নবীর গান গাই। ঠিক কিনা? আরো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনারা জবান খুলে বলেন গোলামি হবে কার? নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, জিকিরের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরকুম আমিও তোমাদেরকে স্মরণ করব। আর জোরে সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে গো। আল্লাহ যে বলছে আযকুরকুম আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে। এখন আল্লাহ আমাদের জিকির মানুষগুলাকে কিভাবে স্মরণ করবেন? আল্লাহ বলছেন আযকুরকুম আমি তোমাদেরকে স্মরণ করব। এই আযকুরকুমের ব্যাখ্যা লেখা হচ্ছে আযকুরকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরাহ। আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমার রহমত আর মাগফিরাতের মাধ্যমে। আমাদের গুনাহ আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাউন্ডটা তুলে দে। আমার ফোনে বক্তা নাই, মিষ্টি একটা লাভ নেই, মাসি করবো
সাউন্ডটা তুললে আর একটু ভলিউমটা তুললে এই ইকো না ভলিউমটা না মাইক ভালো আলহামদুলিল্লাহ গুড ফাইন এটা না বলি বিসমিল্লাহ বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই আছে পাগলা চিন্তা করিস না ইউনিট কাটতাম না হেরা তো ডর আছে আমি ধরতে সিল্লি মারি না 2-3টা ইউনিট লাগে গেলে গেতার আপনারা টেহারা দিন না এই বের যেন তো খবর হয়ে জায়গা এটা তো মনে নাই 3টা-4টা ইউনিট জায়গা ঠিক নেই রে আকবর মেম্বার কইছে দিব ইনশাআল্লাহ যা আগলা লেবারে আল্লাহ ভরসা যাতে কপালে কতই সকালে কথা কোন ঠিক লাগে অসুবিধা হইব আবার তেলাওয়াত করতেছি রাজি আছেন সবাই ফাযকুরনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন আমার আল্লাহ বলে তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব এ জিকওয়ার পোলাপান জবানটা খুললে আমাদের গুনাহ আছে না নাই গুনাহ মাফের মালিক কে আল্লাহ কয় তোরা আমারে স্মরণ করবি আমিও স্মরণ করব তোরা স্মরণ করবি আমি আল্লাহর বেদে দেওয়া ইবাদতের মাধ্যমে আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহগুলো মাফের মাধ্যমে তাইলে ইবাদত করলে গুনাহ মাফ হয় কি হয় না জিকির করলে গুনাহ মাফ হয় কি হয় না अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह सुन्नियों का काम है সাহাবারা কইতো নবী গো শুধুমাত্র কুলির পানি ফালাইয়েন না কুলির সঙ্গে কাশ মুবারক দেন কাশ মুবারক সাহাবায়ে কেরাম নবীর কাশ মুবারকটা হাতের মধ্যে লইয়া প্রসাদনী হিসাবে ফেয়ার লাভলি যেমনে মুখে আমরা মেসেজ করি আমার নবী এমন ভাবে ওই সাহাবীরা নবীর থুতু মুবারক চেহারার মধ্যে মালিশ করত এই সাহাবীরা যখন নবীর থুতু মুবারক চেহারার মধ্যে লাগাইয়া বাহির হইতো অন্যান্য সাহাবীরা বলতো তোমার মুখের মধ্যে কি দিয়েছো তোমার মুখের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইতেছে আমার নবী নূরের নবী মাটির নবী না বলো আমার মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না 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 নবী কারো মতো না বলো না 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 নবী কারো মতো হায়া হায়া আমার নবী নূরের নবী মাটির নবী না বলো আমার নবী নূরের নবী মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না 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 নবী কারো মতো না ঠিক না বেটি রে বাবা খারাপ লাগতেছে বুঝি কষ্ট হইতাছে বুঝি আয়েশা কয় আমার নবীর থুতু মুবারকটা জিহ্বার মধ্যে লাগাইছি জিহ্বার ভিতরে অনেক স্বাদ পাওয়া যায় কথা কোন এক নম্বর জিহ্বার মধ্যে চিনি দিলাম লাগলো মিষ্টি ওই জিহ্বার মধ্যেই আবার তেঁতুল দিলাম লাগলো মিষ্টি টক জিহ্বা হলো একটা এক রঙের জিহ্বা দিয়া রঙে বেরঙের স্বাদ যিনি অনুভব করায় তিনি পৃথিবীর কোনো মন্ত্রী নয় জবান খুলে বলুন তিনি কে ডিমগুলি সব একই রঙের পার্থক্য নেই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে এই আমার বাবারা এই একটা রঙের ডিম থেকে রঙের বেরঙের বাচ্চা যিনি ফুটায় একই রঙের ডিম থেকে সাদা কালো গলা চুলাইলা বাচ্চা যিনি ফুটায় তিনি পৃথিবীর কেউ না জবানটা খুলে বলু তিনি কে এই জন্য আমার যুবক ভাইরা আয়েশা সিদ্দিকা বলে জগৎবাসী আমার নবীর থুতু মুবারকটা যখন আমার নাকের মধ্যে লাগলো জীবনে কত গ্রাণ আমি দেখলাম আমার নবীর থুতু মুবারক থেকে মেশকে আম্বরের গ্রাণ বাইরিতেছে
আয়েশা সিদ্দিকার উরু মুবারকের মধ্যে আমার নবীর শের মুবারক রাখলেন, মাথা মুবারক রাখলেন। রাখার পরে আমার নবীজির চোখ মুবারকের দিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া রইলেন। এই আমার চুনারো ঘাটের বাবা জিরারি, ও বন্ধুরে আমার। এবার আয়েশা সিদ্দিকার দিকে আমার নবী তাকাইয়া ডাক দিয়া বলে, ও আয়েশা, ও আয়েশা, আমার ঘরের কোণার মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এই স্বর্ণ মুদ্রাগুলো আমার কাছে নিয়ে আসো। এবার স্বর্ণ মুদ্রাগুলো আয়েশা সিদ্দিকার কাছে আনছেন। আয়েশা সিদ্দিকা মনে মনে কয়, আমার নবী আমারে হুমায়রা বলে ডাকে। হুমায়রা মানে হলো লাল সুন্দরী। আমার নবী আমারে ছোট স্ত্রী হিসাবে অনেক আদর করে। মনে হয় আমার নবীর স্বর্ণ মুদ্রাগুলো আমাকে নবী দিয়া দিবে। আসলে আমার নবী তো বেইনসাফের নবী নয়, আমার নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইনসাফওয়ালা। কিসের ইনসাফওয়ালা? শ্রেষ্ঠ ইনসাফওয়ালা, শ্রেষ্ঠ বিবেকওয়ালা। কথা কোন ঠিক কিনা? এক স্ত্রী নবীরে ডাক দিয়া কয়, নবীজি আপনার তো অনেক স্ত্রী আছে, আপনি কারে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ। আমরা কইলাম হইলে সুইটি রে, তিনটা থাকলে কইলাম হইলে, তিনটা থাকলে কইলাম হইলে শহরেরটা রে। কি রে? শহরেরটা টেহা বেশি, শহরেরটার আর গ্রামেরটা তিনটা। কি তারে ভলান্টিয়ার নাই আজকা? আমি জাগবর মেম্বারে কয়ে গেলাম যে সড়ক পর্যন্ত প্যান্ডেলটা করবার লাগে, তৈত্য মানুষটি কষ্ট করলো। আগামীতে ইনশাল্লাহ 4 বছর ধরে ঠিক যাচ্ছ। আমি 4-5 বছর ধরে আসি এটার মধ্যে, বাড়ি ঘরের মতো আর কি। আমার মেম্বার বাড়ি ঘরের মতো আসি, আইসে যায় আর কি। মার হাবা কন্যা কে লেগে কি? আমি যে প্রতি বছর আপনার কি রাগ করেন নাকি? কষ্ট পান নাকি? দা হিডা হইতো ইডা কথা কনা, হিড হইতো ইডা জায়গা যদি না পান, কুয়াশার মতো দাঁড়ায় থাকেন। যে আবাদতে কষ্ট বেশি, সে আবাদতে সব বেশি। কথা কন ঠিক না বেটি? ও প্যান্ডেল বাইরে গেছে গা। আচ্ছা তাইলে একটু হাত তুলেন তো দেখি, একটু সবাই হাত তুলেন, একটা স্লোগান দিতেছি সুরে সুরে দিবি। কে লাইটটা একটু ঘোরাছেন দিলে ভাগলা তিতাম, এটা তো বুঝোস না, ঘোরা একটু। এ আব্দুর রহমান ভাই স্লোগান দেন। নারে তাকবীর, নারে রিসালাত, একটু চাদর আহলে সুন্নাত ওয়াল জামাত, নূর নবী যেখানে, নূর নবী যেখানে, নবী নাই যেখানে, আমরা নাই সেখানে, নবী নাই যেখানে, আমরা নাই বিয়াদবে রাসূল যেখানে, আমরা নাই সেখানে, নবীর দুশমন যেখানে, আমরা নাই সেখানে। মাসলকে আলা হযরত জিন্দাবাদ, জিন্দাবাদ, মাসলকে আলা হযরত জিন্দাবাদ, জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি জিন্দাবাদ, জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দেখো ওয়াজ মাহফিল জিন্দাবাদ, বাবা রে বাবা, আপনারা খাইছেন না? এটা কি তা মাইক না গলা রে? আল্লাহ গলার মধ্যে আরো বরকত দান করো। উনি একটা স্লোগান দিছে, মসলকে আলা হযরত। এটি কিন্তু আপনারা অনেকে বুঝেন না, আমি একটু বুঝাই দেই। আলা হযরত কেডা? ফাহেদা একটু বুঝাইয়া দেই। এই দেশে, এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা বিভিন্ন 22টা আলেমাইন্না লেখনির মাধ্যমে নবীর বিরুদ্ধে কিতাব লেখা যখন শুরু করছে, ওই মুহূর্তে কুরআন সুন্নাহর আলোকে সকল বাতিলদেরকে যিনি কবর রচনা কইরা ইশকে রাসূল প্রতিষ্ঠা করতে যাইয়া 1400 কিতাব লিখেছেন, তিনি হলো আলা হযরত। তাহলে সুন্নিয়ত জানছি, বুঝছি, চিনছি আলা হযরত থেকে। কথা কোন ঠিক কি না বলেন? এই জন্য দেখবেন আলা হযরতে যারা আছে তাদের সামনে বাতিলরা আসতে 1 কোটিবার ভয় পায়। কথা কোন ঠিক না বেটি? কেন আলা হযরত পন্থীরা গায়ের জোরে কথা বলে না, এরা দলিলের জোরে কথা বলে। কথা কোন ঠিক কি না? এই জন্য এই নামটা আপনার চিনা এবং বোঝার দরকার আছে। মসলকে আলা হযরত সঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাতের দিশা দেওয়ার ক্ষেত্রে এক অনবদ্য চেতনার নাম। কথা কোন ঠিক কি না? ইমামে আহমদ রেজা খান, জোরে কোন আল্লাহু আকবার।
আমি সুযোগ পাইলে আরো পরে আরো বিস্তারিত বলার চেষ্টা করব। এই জন্য ওনার স্লোগানটা তো বুঝতে হবে যে কেন মস্তকে আলা হযরত কয়, কথা কোন ঠিক কিনা? দেখবেন মস্তকে আলা হযরতের বাইরে যতগুলো আছে প্রত্যেকটার ভিতরে কোনো হান্দান বাতিলদের সঙ্গে সম্পর্ক আছে। বাতিলদের সাথে গোপনে গোপনে, উপেনে আহলে সুন্নাত ওয়াল জামাত, গোপনে বাতিল মতবাদ বুকে লালন করে, কথা কোন? আমরা উপনেও সুন্নি, গোপনেও সুন্নি, উপনেও আশিকের রাসূল, গোপনেও আশিকের রাসূল। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমরা দেখলেই বুঝবা বারুদ, মস্তকে আলা হযরত মানে বারুদ। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। এই জন্য কে কে আমার সঙ্গে একমত হাত তোলেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন, আমিন কোন। সবাই দুরূদ শরীফ পড়েন, না সবাই জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বক্সের সামনে দিয়ে যাই, বক্সের সামনে একটা লোক থাকবে না, আমি কিন্তু আওয়াজ পাইতেছি না কানের মধ্যে, আমার ঘাড় ব্যথা করতেছে। এই এদিকে যাও। সকলকে আলহামদুলিল্লাহ। তোমরা ভলান্টিয়ার নাই আজকে? আব্দুর রহমান ভাই কইডি ঘুমাইতেছে? সকলে আওয়াজ করে কেন আল্লাহু আকবার, মুহাব্বতে কেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, আয়েশা আমাকে ওই ঘরের কোণার মধ্যে একটা মাটির পাতিল আছে, ওই পাতিলের মধ্যে স্বর্ণ মুদ্রা আছে। আয়েশা মনে মনে ভাবতেছে, আমার যেহেতু শখ কইরা হুমায়রা লাল সুন্দরী কয়, নিশ্চয়ই আমারে এইগুলা দিব। যেমন আমার নবীর ইনসাফ কেমন ছিল। এ যুবক, নবীর এক স্ত্রী ডাক দিয়া কই, নবী গো আপনি কোন স্ত্রীরে বেশি ভালোবাসেন? এখন আমার নবী আপনার নবী কেমন মায়ার নবী। আমার নবী ডাক দিয়ে কয়, শোনো গো আয়েশা শোনো, আমি কারে ভালোবাসি যদি জানতে চাও তবে জেনে নাও। আমি আজকে রাতের বেলা আমার যে স্ত্রীর হাতের মধ্যে আমি যে স্ত্রীর হাতে আমি একটা খেজুর দিমু, তারে আমি বেশি ভালোবাসি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন? কি দিব? এখন দেখেন আমার নবী সব স্ত্রীর সঙ্গে এমন ভাবে ভালোবাসা দেখাতেন, সব স্ত্রী ভাবতো নবী আমারে বেশি ভালোবাসে। নবী বলছে, আজকে রাতের বেলা আমি যার হাতের মধ্যে খেজুর দিমু তারে আমি বেশি ভালোবাসি। সব স্ত্রীরা উজু টুজু কইরা সুন্দর করে সুন্দর জামা পইরা সাজ্জা সজ্জা ঘরের মধ্যে বসে রইল রে বাবা। এ আমার বাবারা, সব স্ত্রী মনে মনে কল্পনা করলো আজকে আমার ঘরে নবী আসবে, কারণ আমার নবী কোনোদিন কেন শব্দ আমাদেরকে বলে নাই, খাইলা কেন, গেলা না কেন, ব্যবহার করলা কেন, কেন শব্দ আমাদের ক্ষেত্রে কোনোদিন বলে নাই। নিশ্চয় নবী আমাদেরকে আমাকে খেজুরটা দিবে। এই কথা বইলা রাতের বেলা সকল স্ত্রীরা যার যার ঘরের মধ্যে মনের আশা লইয়া তারা বসে রইছে। আমার নবী রাতের বেলা এক স্ত্রী ঘরে গেল, যায় এইভাবে খেজুরটা স্ত্রীর হাতের মধ্যে মুচকে হাসি দিয়া যখন দিয়া দিলে, ধরো ভাগলা, ধরো না টিয়া না তোলো, খুশি নি দিলাম তো ভাইরাল করিয়া।
এবার খবর আছে তাহিরি না জানে কিতা দিছে। এটার মধ্যে লেখা আছে নবীর শান গাইবার একটা লেখা, সুবহানাল্লাহ। এইভাবে আমার নবী খেজুর দিল, আর আমার নবী কয় শুনো, আমি যে তোমার কাছে আইসা খেজুরটা দিছি সকালবেলা কিন্তু কাউরে বইল না। এই কথা কইয়া নবী চলে গেছে আরেক স্ত্রীর ঘরে, যাইয়া বলে আমি যে তোমারে খেজুরটা দিছি সকালবেলা কাউরে কয়ও না। এমন ভাবে সব স্ত্রী ঘরে ঘরে যাইয়া আমার নবী খেজুর দিয়া দিয়া বুঝাইয়া দিলেন আমি সবাইরে সমান সমান ভালোবাসি। সকালবেলা সব স্ত্রী চেহারার মধ্যে একটা আনন্দের ঝলক লাগিয়া গেছে। হেতে কয় নবী আমারে মহব্বত করছে বেশি, আরেকটা কয় আমারই তো করছে কেউ জানে না। এমন ভাবে আমার নবী হলেন ইনসাফওয়ালা, জীবনে কাউরে আমার নবী ঠকাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন। আয়েশা সিদ্দিকারে ডাক দিয়ে কয় আয়েশা গো, তুমি এই খেজুরটা ওই স্বর্ণ মুদ্রাগুলো আমার কাছে আনো। নবীর কাছে যে মাত্র হান ছেড়ে বাবা, আমার নবী বলে আয়েশা এই স্বর্ণ মুদ্রাগুলা কেউ পাবে না, কোন স্ত্রী পাবে না। আমি নবী তোমারে বইলা যাই এই স্বর্ণ মুদ্রাগুলা এতিম মিসকিনদের মধ্যে বন্টন করে দিয়ে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের মধ্যে এতিম মিসকিনদের মূল্য নাই। এতিমরে মানুষ ধমক দিয়া কথা কয়, মিসকিনরে মানুষ ধমক দিয়া কথা কয়। গরিবের কোনো মূল্য নাই। গরিবে উচিত কথা কইলে ভাত নাই, আর বড় লোকে বে উচিত কইলে ভাতের কোনো অভাব নাই। কিন্তু মনে রাখবেন এতিমের দাম আল্লাহ বাড়াইয়া দিছে, সুবহানাল্লাহ জোরে গন। আমার নবী বলে কেউ যদি মহব্বতে এতিমের মাথার মধ্যে হাতটা রাখে, ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে আমার আল্লাহ ওই হাত দেনেওয়ালাকে ততটা নেকি দান করে দিবে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে গলা ধাক্কা মেরে বের করে দেওয়া যাবে না। ওয়া আম্মাস সাইনা ফালা তানহার, ভিক্ষুককে তাড়াইয়া দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ধমক দেওয়া যাবে না। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন এই স্বর্ণ মুদ্রাগুলো এতিম মিসকিনকে দিয়ে দিবে। 3 নাম্বার যেই কথা আমার নবী বলে আয়েশা রে সালাত সালাত সালাত, ও আয়েশা নামাজ নামাজ নামাজ। এইখানে 4-5টা ছেলে আছে, এই ছোট্ট ছেলেগুলো, একটা বেয়াদব ছেলে বসছে এখানে, প্রথম থেকে বসে কথা বলতেছে। আর একটা কথা বলবা না তুমি, একটা পার্টি লয়ে বসে এখানের মধ্যে, এই বয়সে এই অবস্থা ভবিষ্যৎ কেমন হইব? আল্লাহু আকবার জোরে গান। আমার চিনছো না তো, আমি টিচার মানুষ, আমি 12-14 বছর শিক্ষকতা করছি। কত বছর? মাদ্রাসা সুপার ছিলাম 9 বছর, দাউদকান্দি। সাধারণ কথা না, কিন্তু শিক্ষকরা পর্যন্ত আমার ডরাইছে। আমি আইনে খুব কড়া, ভালোবাসি বেশি, কিন্তু শাসন তারই মানাই সোহাগ করতে জানে যে তোমাকে 1 ঘন্টার চান্স দিছি, তুমি যা করার করে আর কইরো না, ঠিক আছে তো? একদম চুপ থাকবা। জানি তুমি আমার ভক্ত, নাইলে প্রথম কাতার আর কি আমি এমনি বইছো কি তা কইতা বলা মানে বোঝেন না, মারতাম তো পারি না। কি কলবে কলবে মিল, তোরা তো আইসে তুই আর লাগিয়া কি আপনার ঠিক আছে নি? এইটা তো আইসে আর লাগবে। যাক, তারপরও এর লাগি তো আইসে। যাক, তোমার কথা কয় না, হ্যাঁ শান টান গাম অসুবিধা, কথা কইলে তো আমার ডিস্টার্ব হয়, বুঝছো নি আব্বু? কি বুঝলেন? শাসন পারিনি, কাইত করে আমাদের বেরিয়ে দিয়েছে। সকলে আওয়াজ করে করে আল্লাহু আকবার, আরো জোরে জোরে করে ইয়া রাসূলুল্লাহ। 3 নম্বর কথা কি বলছে? সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। আমি প্রথমেই বলছি ইবাদত নিয়ে কথা বলবো, মনে আছে না কথাটা? এই জন্য আমি বিষয়টা গুছাই আনলাম।
একটু সময় দিবেন না আজকে আমারে? একটু গোসায়া সারাত কইস না, ফাম দিস না, একটু গোসায়া আল্লাহ। আমার নবী বলে আয়েশা সালাত সালাত সালাত। এখন প্রশ্ন হলো নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, অন্য কোন ইবাদতের কথা নবী বলে নাই। নবী বইলা গেছে দুইটা কথা, দুইটাই মনে রাখবেন। একটা কইয়া গেছে পৃথিবীর মানুষ এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমান রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। এই কথাটা ভালো কইরা লালন কইরেন হৃদয়ের মধ্যে। আর আমার নবী বিদায় হওয়ার সময় কইয়া গেছে আয়েশা আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। তার মানে প্রমাণ হইয়া গেল ঈমান হলো সবচাইতে বড় সম্পদ। আর হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে সালাতের হিসাব। এই জন্য যুবক, আমার নবী ওই মুহূর্তে সালাতের কথা কেন বলল? রোজাও তো ইবাদত, যাকাত তো ইবাদত, হজ তো ইবাদত, জিকির তো ইবাদত। আমার নবী কোনো কিছুর কথা না বইলা সালাতের কথা কেন বলল? এ আমার জিকওয়ার আল্লাহু আকবার জোরে হবে, ও আমার জিকওয়ার বন্ধুরাইরি, ও চূড়ারো ঘাটের বাবারা, আমার নবী সালাতের কথা কেন বললেন শুননা যান। রোজা যদি কেউ 30 দিন রাখে, রোজা রাইখা কথা বলা যায়, রোজা রাইখা কথা বলা যায়, হজ করতে গেলেও কথা বলা যায়, যাকাত দিতে গেলেও কথা বলা যায়। সালাত এমন একটা বন্দিগি যেখানে দাঁড়াইয়া গেলে আর দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলা যায় না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেলাম বন্ধুরা। যে মাত্র কিবলামুখী হইয়া দাঁড়ায়া গেছি, ওই মুহূর্তে আমার আম্মা যদি ডাক দেয়, ডাকে সাড়া দিলে নামাজ বাতিল। কতক্ষণ ওই মুহূর্তে আমার কেউ যদি সালাম দেয়, সালামের জবাব দিলে নামাজ বাতিল। আমার একটু ভিতরে ঢুকে ওয়াজ করতেছি, যদি এর পাগলামি করে উড়াই দেন দিতে পারেন। আমি একটু ভিতরে ঢুকলাম যেন কথাগুলো টাচ করে, হাত টাচ হয়, হাত টাচ। নামাজের মধ্যে আম্মা যদি আমার সালাম দেয়, আমি যদি বলি আম্মা আমি আইতাছি নামাজ পড়তেছি, 1 রাকাত কইরা 2 রাকাত কইরা কথা কইলে নামাজ হইবনি? রোজা রাখা কথা বলা যায়, হজ করতে গিয়ে কথা বলা যায়, নামাজে দাঁড়ায় গেলে কথা বলা যায় না। এই জন্য আমার নবী, আপনার নবী বলছেন সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা মনে করতেছো নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছো। হ্যাঁ, আসলেই কোরআন তেলাওয়াত করো, কিন্তু তোমরা শুনে যাও, তোমরা যেন কোরআন তেলাওয়াত করো না, নামাজে দাঁড়াইলে আসলেই তোমরা আমার আল্লাহর সঙ্গে কথা বলতেছো। যেখানে আল্লাহর সঙ্গে কথা হবে, সেখানে দুনিয়ার কাহার সঙ্গে কথা চলবে? কুল ইন, একদম এমন ভাবে আল্লাহরে ডাক দিবেন যেন গুরুস্থানের আযাব আল্লাহ মাফ করে দেয়। কুল ইন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত কার জন্য? কথা কেন আমার নামাজ কার জন্য? আমার কুরবানি কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য?
এই জন্যই তো বললাম কুল, আমার আল্লাহ কই বন্ধু আপনি বলেন ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার চলে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য নামাজে দাঁড়াইলে কথা বলে নামাজ বাতিল হয়ে যায়। তাহিরি রে, এত সহজেই তোমরা যে মন্দ সারি কও, আসল কথা হই না যাও। তোমরা কও তাহিরি এসে ওয়াজ ওইটাই শুধু গান গাওয়া শুরু করে, নামাজের কথা কয় না, রোজার কথা কয় না। এই জন্য শুরু করলাম এবাদত দিয়া, এবাদত দিয়া। দেখ তাহিরি কি কয়, তাহিরি কি কয় হুন। নামাজের মধ্যে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। জোরে কও ঠিক কি না বল? নামাজের মধ্যে মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজের মধ্যে চেয়ারম্যানরে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। আমরা সুন্নিরা হাকিকতটাই না ওয়াজ করি, তোরা শরীয়ত লইয়া গুরস, তোরা বুঝস খালি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার কপালটারে মাটির মধ্যে লাগাইয়া বালাকেরা গসাইয়া গুসাইয়া কালা দাগ ফালাইয়া লাইবি, লাগাই লাগাই বুঝাইবি যে আমি নামাজ পড়ি, নামাজ পড়ি। নামাজি ওয়ালার ঘরে নামাজি ওয়ালা। নামাজের মধ্যে দেখ হাকিকত নিয়ে আমি ওয়াজ করতেছি। আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আকবর ভাই একটু বল, আমি নামাজ পড়তেছি। মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। আসুক দে, আসবি তো। আমি আশির কথা কইছি না, আমি আশির কথা কইলে আসবো, কান্দার কথা কইলে কানবো। অ্যাকশন টু অ্যাকশন, কথা কর ঠিক না বেটি? আমি যেমনে যাবো মাঠ এমনে যাইবো। কিতা গছ না বাড়া, এটা তো বার, এটা তো 18 বছর আগের তাহির তো, কথা কছ না ঠিক না? বন বেড়ে ভার্সিনি থেকে রাখতো। অপেক্ষা কর আর কয়েকদিন ইনশাল্লাহ, দেখো আর কি হয় দেশের মধ্যে। বুঝালো সালামের পরে কালাম। ভাই কি কন? রাগ করে লাভ আছো? আমি যেটা কইতেছি এটা হাকিকতে ওয়াজ করতেছি, আমি কিন্তু বানাইনা কথা কইতেছি না। আমি আকবর বাড়ি কইতে কইছি সম্পর্ক ভালো দিকে বাইরের নামটা ব্যবহার করছে। আরেক বেচারা কইলে তো কইছে হ্যাঁ কিতা কইলো কিতা না, ঠিক নেই ভাই, রাগ করছো। আল্লাহ কই যাইলাম রে ভাই, জি কই তো। আচ্ছা যাওয়ার সময় খাইয়ে টেয়ে যাবো ইনশাআল্লাহ। নামাজের মধ্যে যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। عبد الرحمن ভাই, দুপুর একসাথে খামু। আমি এক রাকাত নামাজ পড়ছি তো, আর এক রাকাত ফিরে লই। নামাজ হইব নি? ওয়াজ বুঝতেইব, নামাজ হইব নি? নামাজে সালাম কাউরে দিলে নামাজ বাতিল, কাহারু সালামের জবাব লইলে নামাজ বাতিল। আর কেন সুন্নিরা নবী নবী করে? সুন্নিরা নবী নবী করে কেন? শোন, নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, আমার নবীরে নামাজে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। নবী ওলির দুশমনেরা নুরুন নবী যেখানে, হায়াতুল নবী যেখানে, মিলাদ মাহফিল যেখানে, বীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব। কথা বলেন ঠিক কিনা বলেন? তো ওই যেই নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়, ওই নবী কি তুই মৌলবীর মতো? ওই নবী কি আমাদের মতো? আমাদের মতো কাউরে সালাম দিলে নামাজ বাতিল হয়, আর নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়। এর মানে বোঝা গেল নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা। আমি মেনশন করবো না, বহুদিনের আমার আশা আকাঙ্ক্ষা যে এক ব্যক্তি বললো নামাজ একমাত্র আল্লাহর জন্য, এমন কি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ধ্যান করা যাবে না। নাউযুবিল্লাহ মিন জালিক। আমার কাছে রেকর্ড আছে, আর যদি বলেন মেনশন আছে না, তাদের লিখিত কিতাবই আছে যারা বলছে নামাজে নবীর খেয়াল করা গরু গাদার খেয়াল করার মতো। নাউযুবিল্লাহ কোন? এই সমস্ত কথা যারা বলে তারা কখনো প্রকৃত সুন্নি হতে পারে আর পারে না। বাস
সালামের পরে কালাম, একটু মাঠটা গুছাই লই, দাঁড় বার ঠিক করি, ক্ষেতের লাইলটা বানছি, ক্ষেতের লাইল না বাইন্দা ফানি দিলে আরেকবারের খেতে যাবো গা, এলাকা লাইলটা বাইন্দা লইছি। নামাজে সালাম, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, নামাজে কি নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। ফতোয়া দে মৌলবি সাফার দাঁত একটু থাকতো না। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা বলো? আমার নবী বলে আয়েশা সালাত সালাত সালাত। আমার নবী যখন মেরাজে গেছে, যাওয়ার পরে আমার আল্লাহ নবীর এমন একটা সুন্দর জায়গা দেখাইছে যেই জায়গাটা পৃথিবীর কোনো চোখে দেখে নাই। আজকে ওয়াজটা করতে একটু ভালো লাগতেছে আমার কাছে। কিরে আপনার একটা মনোযোগ, আপনারা ওয়াজটা বুঝতেছেন, আমি একদম সরল ভাষায় ওয়াজ করতেছি, ইবাদতের ওয়াজ করতেছি। মহব্বত নিয়ে ইবাদত করলে ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? বেশি লম্বা করব না, 1 ঘন্টা হয়ে গেছে, আর একটু সময় বের করব। তবে আমি যাওয়ার আগে কিছু আমার ভাই কিছু নামাজি বানাই গেছে, কিছু দাড়িওয়ালা হয়তো বানাইয়া গেছি, কিন্তু আজকে দিকে আমি ওয়াদা করাম বন্ধুরে আমার নবী যখন মেরাজে গেল রে, যাওয়ার পরে আমার নবীর আল্লাহ এত সুন্দর একটা জায়গা দেখাইছে। কেন নবী দুনিয়ার দিকে যাওয়ার সময় কইয়া গেছে সালাত সালাত সালাত, কি আছে নামাজের ভিতরে শূন্য যান। কেন নবী এই কথাটা স্মরণ করলো? আসলে মূলত এই কথাটা স্মরণ না, আমার নবী এই কথার দ্বারা উম্মতকে স্মরণ করছে। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন মেরাজের ভিতরে গেছে গো, এমন একটা জায়গায় নবীর জন্য আল্লাহ বানাইছে যেই জায়গাটা পৃথিবীর যেই জায়গার কথা পৃথিবীর কোনো কানে শুনে নাই, যেই জায়গাটা পৃথিবীর কোনো মানুষ এখনো চোখে দেখে নাই। শুধু মানুষ কেন, কোনো নবীরাই দেখে নাই। এমন একটা জায়গায় আমার নবীরে আল্লাহ দেখাইছি। এই আমার বন্ধুরি ও চুনারো ঘাটের বাবারা, এবার আমার নবী ওই জায়গাটা দেখলেন, খুব সুন্দর জায়গা, এত সুন্দর। দেখার পরে আমার নবীর আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আপনি খুশি হইছেন নি? আমার নবী তো বলা দরকার ছিল আল্লাহ আমি খুশি, কিন্তু আমার আল্লাহ এই কথা, আমার নবী এই কথা না কইয়া আমার নবী বলেন আল্লাহ আপনি আমার জন্য এত সুন্দর জায়গা দেখানোর জন্য এনেছেন। আমার আল্লাহ কয় হ্যাঁ বন্ধু, আপনার চোখের পানি কেন ঝরতেছে গো বন্ধু? আপনি তো এত সুন্দর জায়গা দেখা আনন্দিত হওয়ার কথা, কেন আমি তাহিরি নবী নবী করে শুধু কান্দি? আপনারা মনে করবেন না যে আমি আনন্দে হাসাহাসি আড্ডা খানা জমাই না রে, না। যখন দেখি নবী ছাড়া কোনো বন্ধু নাই, তখন আমি নবীর প্রেমে ফানা হইয়া যাই। আমার আল্লাহ বলে বন্ধু এত সুন্দর জায়গা আমি আল্লাহ বানাইয়া রাখছি, পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, পৃথিবীর কোনো কদম সেই জায়গার মধ্যে পা লাগে নাই। আপনারে আনছি আমি দেখাইবার লাইগা, আপনি কেন এই জায়গাটা দেখা আনন্দিত না হইয়া চোখের পানি ফালাইয়া কেন কাঁদতেছেন? আমার নবী ডাক দিয়ে কি আল্লাহ, ও আল্লাহ গো আমি কান্দি কেন জানেননি? আমি নবী এত সুন্দর জায়গা দেখতেছি, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। কেমন নবী আমার
মায়ের পেট থেকে দুনিয়াতে কদম রাখার সাথে সাথে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছে। জমিনে আইসাই নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, গায়ে ফেরে জমিনে রক্ত জড়ায়াও নবী উম্মতের জন্য কেঁদেছেন, নবী দুনিয়া থেকে যাওয়ার সময়ও উম্মতের জন্য কেঁদেছেন। এখনো নবী রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। হাশরের ময়দানেও নবী উম্মতি উম্মতি বলে কাঁদবো। আমার নবীরে প্রশ্ন করা হয়, আল্লাহ নবী গো আর কতদিন পর্যন্ত কাঁদবেন? আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমার উম্মতেরে যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিয়ে শেষ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার চক্ষু মুবারকের পানি মুবারক থামবে না। নবী কান্দে উম্মতি উম্মতি করিয়া, আর তুই নবীর জন্য কয়দিন নবী নবী কইয়া কাঁদছস? ও যুবক, অনেকে বলে তাহিরি যেখানে যায় হাজার হাজার মানুষ হয়। আমারে বলে, হুজুর এত মানুষ যে হয় আপনার কাছে কেমন লাগে? আমি বলি আমার কাছে শান্তি লাগে না। ও আপনাকে এত দাওয়াতের সিরিয়াল ধরে কেমন লাগে? আমি বলি এটা আমার কাছে বেশি শুভনীয় লাগে না। কেন কেন কেন? আমি বলি কি জাননি, আমার মাহফিলে জিকো আজকে হাজার হাজার মানুষ, প্যান্ডেলের মধ্যে জায়গা নাই। আমি আজকে ময়রা দেখি, কালকে কবরে যাওয়ার মতন কেউ নাই। তাহলে আমি নকল দুনিয়াদারির জন্য এত কিছু করব কেন? আমার কবরে যিনি আপন হবে এই জন্য হাজার মানুষের সামনে হাজার মানুষের গান না গাইয়া আমার নবীর গান গাই। ঠিক কিনা? আরো ঠিক কিনা? এই জন্য আমার আব্বা নবী আমার ওই জায়গায় গিয়ে উম্মতের জন্য কাঁদতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে কি, বন্ধু এত সুন্দর জায়গায় আপনারা এনেছি, আপনি শুধুমাত্র উম্মতের জন্য কাঁদতেছেন। এবার আমার নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নবীরে নিয়ে গেছে। ওই জায়গায় যাওয়ার পর নবী উম্মতের জন্য কাঁদে। আর একটা সুন্দর জায়গায় নিল, সেখানেও নবী উম্মতের জন্য কান্দে। বন্ধু, যেখানে নেই সেখানে শুধু উম্মতের জন্য কান্দেন, তার কারণটা কি? এবার আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এত সুন্দর জায়গা আমি দেখতেছি, কিন্তু আমার গুনাহগার উম্মতে তো এত সুন্দর জায়গা দেখে নাই। আমার নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য 5 নম্বর সুন্দর জায়গা নিল, সেখানেও নবী কান্দে উম্মতি। 6 নম্বর জায়গায় নিল, সেখানেও নবী কান্দে উম্মতি। 8 নম্বর জায়গায় নিল, সেখানেও নবী কান্দে উম্মতি। 10 নম্বর জায়গায় নিল, সেখানেও কান্দে উম্মতি। 11, 12, 13, 14, 15, 16, 17 এই 17টা জায়গায় নেওয়ার পরেও আমার নবী কান্দে উম্মতি উম্মতি বলিয়া। এখন আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে। আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু, আমি আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি। জবানটা খুলে কোন, এই বক্সের সামনে যাও তো এদিকে, জবানটা ছাইরা কোন আমার নবীর সম্মান বাড়াইছে কে? আরো জোরে জোরে বলো, বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক না? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। কিতাব খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে
নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? অনেকে মনে করে নবীর শান না গেলে নবীর বুঝি মর্যাদা কইমা যায়। আরে তুই যদি নবীর শান গাস, এমন না যে তোমার শানের কারণে নবীর সম্মান বাড়বে। তুমি যদি মনে করো নবীর বিরুদ্ধে বললে, এমন নয় যে নবীর সম্মান কমবে। তুমি নবীর শান গাইলেও নবীর শান যেখানে আছে সেখানেই থাকবে। তুমি বিরুদ্ধে বললো, নবী যেখানে আছে সেখানেই থাকবে, কমবে না। বরং তুমি যদি নবীর শান গাও, আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিও। তুমি যদি নবীর বিরুদ্ধে কথা বলো, আল্লাহ তোমার সম্মান কমায়া দিব। এমন প্রমাণ এখন আছে না নাই? আর জোরে কোন না আছে না নাই? এই জন্য আমার নবীরে 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমার আল্লাহ দেখানোর পরেও উম্মতের আমার নবী একটা সেকেন্ডের জন্য বলে নাই। যতই সুন্দর জায়গা দেখাই আমার নবী ততই কান্দে, উম্মতি উম্মতি বলিয়া। আল্লাহ ডাক দিয়া কয়, ও যুবক তুমি দাঁড়াও, ওড়স না, সরাই যে বইছিল ওরেও না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? তাড়াহুড়া করেন না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? হ্যাঁ, 3 রাকাত। মাইরা লাইছে রি 2 রাকাত জন কইছে। আমি যখন আবার পুনরায় প্রশ্ন করছি না, হ্যাঁ 2 রাকাত মানে না, আবার 3 রাকাত কইলাম। আবার কোন ফজরের নামাজের ফরজ কয় রাকাত? তরে কইছি। 2 নম্বর হলো জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? 6 রাকাত। আসরের নামাজের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? 10। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 10 আর 3 কত? এশারের নামাজের ফরজ কয় রাকাত? 13 আর 4 কত? 17। নবীরে মেরাজে নিয়া ঘুরাইছে কয় জায়গা? 17। রিকি দিয়ানি জালা আশ্চর্য পাগলা দি আমার মুখ থেকে টাইনা নিয়ে গাওয়া শুরু করছে। আর এই বেড়া ওই দিনে আকি দিয়ানি বাইরে জালা, মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, ঠিক না? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই? জোরে কি আল্লাহু আকবার বলবেন না?
কয় জায়গায় ঘুরাইছে? কথা কয়, কয় জায়গায়? আরো জোরে, আরো জোরে। 5 ওয়াক্ত নামাজে মোট ফরজ কয় রাকাত? আরো জোরে বলো, কয় রাকাত? আমার আল্লাহ কয়, বন্ধু রে, ও বন্ধু, এত সুন্দর জায়গায় ঘুরাইছি, তুমি কাঁদছো উম্মতি উম্মতি বলে। আজকে শূন্য যান, আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। এই 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজের মালা যারা নিয়মিত গলায় লাগাইব, আমি আল্লাহ কথা দিলাম, এই 17টা জায়গায় আইসা আপনি উম্মতের জন্য স্মরণ করেছেন, আমি আল্লাহ কথা দিলাম, এই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আমি আল্লাহ এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতের জান্নাতের টিকিট দিয়া দিমু। আল্লাহু আকবার। এই চাবি আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? এই জন্য আমি বলছি, হাকিকত নামাজের কথা বলছি। আমার নবী, আপনার নবী চোখের পানি ফেলে কান্না করেছে রে বাবা। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আপনার 17টা জায়গায় ঘুরাইয়া দেখাইছি, আপনার উম্মত যখন নিয়মিত নামাজের মুসল্লাই দাঁড়ায়া যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিমু। আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার নবী বিদায়ের সময় কয়, আয়েশা, সালাত সালাত সালাত। আল্লাহ তো ওয়াদা করেছেন, আমার আল্লাহর হাবিবের উম্মতকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য যুবক ভাইরা আমার, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর উম্মতের দল একটা কথাই শুধুমাত্র বলবো, খেলায় হেলায় কার্য নষ্ট করে দিও না, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক না বেটি? পানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, সমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, এরপরে অতি মায়ে বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুলে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুইলা খান আল্লাহু আকবার। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। এক ওয়াক্ত নামাজ চাইরা দিছো, মনে করলে জবাব দেওয়া লাগবে। এই জন্য আমরা নামাজ পড়তে চাই কার মতো জানেননি? হযরতে মাওলা আলীর মতো আমরা নামাজ পড়তে চাই। রাজি আছেন না নাই? আরে বাবা, আমরা নামাজে দাঁড়াইলে মশা কামড় দিলে কই কয়েলটা লাগা, এমনি নামাজ হারিয়েছে বাবা রে, মশার কামড়। আবার কিছু কিছু আছে এমনি হারিয়া এমনি মারতেছে, কয়েলটা করি কয়েলটা, নামাজে হারিয়ে ওইটা চলে। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। দেখ সুন্নিরা কোন জায়গায় ঢুকে ওয়াজ করে। ঠিক, নামাজে কাউরে সালাম দিলে নামাজ বাতিল, নবীরে সালাম না দিলে নামাজ বাতিল। তাইলে এই হাকিকত না বুঝ জাপ পাপি করলে কাম হয়ে যাবে মনে করছো? আর বলে নবীরে স্মরণ করা মানে গরু গাদার সমান, এগুলাই বুঝে ওয়াজ শিখছ? মিসকল মারো। আর কয়েকদিন চিন্তাল ইনশাল্লাহ পাবলিক এখানে তো বোকা না, ওরা সব বুঝে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইরা, কই জানি গেছিলাম, ও আলী, নামাজ পড়তে হবে মাওলা আলীর মতন। মাওলা আলীর পিঠ, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে খামিওয়ালা তীর ঢুকে গেছে। 12 জনে মিলে তীর বাড়ি করতে পারে না। বন্ধুরে আমার
আমার ও যুবক ভাইরা 12 জনে মিল্লা তীর বাড়ি করতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তীরের মধ্যে তোমরা দৌড়ো না, কারণ আমার তীরটা টান দিলে আমার কলিজাটা বাগ বাগ হইয়া যায়। এরপর কেউ তীরটা খুলতে পারে না গো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামাজের মধ্যে যখন দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পরে 12 জন সাহাবী মিল্লা খামিওয়ালা তীরটা খুইল্লা ফেলাইছে, পায়ের গোশতগুলা তীরের সঙ্গে বের হইয়া গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা শেষ করলেন। নামাজটা শেষ করার পরে গো ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পায়ের মধ্যে তীরটা ছিল, তীরটা কোথায়? এবার সাহাবীরা মুস্কি মুস্কি হাইসা ডাক দিয়ে কয়, হে আলী, নামাজের আগে যেই তীর খুললে তোমার কলিজা ফাঁক বাগ হইয়া যাইত, এই তীরটা আমরা সবাই মিল্লা নামাজের মধ্যে টান্দা খুললা ফেলাইছি। এক পাগলা ডাক দিয়ে কয়, আলী, নামাজে তীর খুলতে গেলে আপনার কলিজা ভাগ ভাগ হইয়া যাইত, এখন নামাজের ভিতরে যে তীর খুলে ফেলেছি আপনি কি টের পান নাই? এই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলি, এই তীরটা কোন সময় খুলছ আমি যাররা পরিমাণ টের পাই নাই। আরে পোলাপান জোরে কষ্ট সুবহানাল্লাহ বলো। এইভাবে নামাজ পড়ছে, তীর টাইনা খুলছে, গোশত খুললা গেছে, খবর নাই। ওই পাগলা চোখের পানি ফালায়া কান্দে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাগল তুমি আমারে জিগাইলা তীরটা খোলার সময় আমি ব্যথা পাইছি কিনা? আমি বলছি আমি ব্যথা পাই নাই, কিন্তু তুমি কেন চোখের পানি ফালাইয়া কাঁদতেছো? ওই পাগলা ডাক দিয়া কয়, আলী গো, এত বড় শক্ত তীর খুলছে আপনি টের পান নাই? আমি দি নামাজে দাঁড়াইলে মশা কামড় দিলে টের পাই, আমি নামাজে দাঁড়াইলে আমার মায়ের কথা মনে হয়ে যায়, আমি নামাজে দাঁড়াইলে পরিবারের কথা মনে হয়ে যায়, আমি নামাজে দাঁড়াইলে বাজারের কথা মনে হয়ে যায়, যে কেউ আর পোলাপান নামাজে দাঁড়াইলে ক্রিকেট খেলার কথা মনে হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আমরা নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়ে যায়। এই পাগলা এমন ভাবে বলতেছেন, আমি নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়ে যায়। ও আমার যে কোয়ার বন্ধুরা, ও যুবক ভাইরা আমার, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাগলা ডাক দিয়া বলে, হে আলী, আপনি নামাজে দাঁড়াইছেন কোনো খবর নাই, আমি যে নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়ে যায়, আমার নামাজটা হইব নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাধারণ আলী না। এই পৃথিবীতে একটা সন্তান খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, ওই মানুষটার নাম হইল হযরতে আলী। আর জোরে কইয়া রাসূলুল্লাহ। এই মানুষটা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়ে গেলে নামাজ হবে না। এবার এই পাগলা চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিয়েছে। কেন কান্দো তুমি, কেন কান্দো? আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার যতগুলা নামাজ পড়েছি একটা নামাজও আমি ঠিক মতো পড়তে পারি নাই, জান প্রাণ দিয়া নামাজের মধ্যে দাঁড়াইলেও আমার দুনিয়ার কথা মনে হয়ে যায়। আমি মহিলা গেলে আমার নবী বলছে হাসরের ময়দানে নামাজের হিসাব হবে সবার আগে। আমি কি জবাব দিব গো? ও আমার যুবক ভাইরা গো, আমি কি জবাব দিব? এই জন্য আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছি। এ আমার বন্ধুরি, এই পাগলা এমন কান্না শুরু করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তন মন এক না হলে নামাজ হবে না। পাগলা আরো বেশি বেশি হু হু করে কান্না শুরু করে দিয়েছে। যারা সত্যিকার আখিরাতের ভয় করে, যারা সত্যিকার কবর আযাবের ভয় করে, এরা সব কিছুতেই চোখের পানি ফেলাইয়া কান্দে। কারণ ওই পাগলা ভালো করেই জানে, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। একটা শাস্তি হলো কবরটাকে
আমার আল্লাহ খাটো করে দিবে, এই কবরটাকে ছোট করে দিবে। 2 নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হবে। আল্লাহু আকবার। 3 নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে এমন শাপ দেওয়া হবে, এবার তাদের পাকড়াওয়ের কারণে বেনামাজি আল্লাহ গো কইয়া ডাড্ডা মারবো। আমার নবী আপনার নবী বলেন বেনামাজি কবরের আযাবের কারণে চিৎকার মারার পরে এমন কান্না করবে, কান্নার কারণে এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটা কানের পর্দা ফাইটা মারা যাইতো। এ যুবক, কেন তাহিরি কথাগুলা বলে উড়াইয়া দিও না। বেনামাজি হইয়া কবরটার মধ্যে ঢুকাল। নবী কয়ে কবরের মাটি এমন ভাবে তোর চাপ মারবো, একেবারে টিস্যুটা যেমনে গুড়া বানাইয়া ফালাইছি, তোর বডিটারে এমন ভাবে গুড়া বানাইয়া ফালাইবো, হাড্ডিগুলা ঠাস ঠাস করে একটা হাড্ডির ভিতরে আরেকটা হাড্ডি ঢুকা। আমার নবী কয় যখন মাটি চাপা মারবো, কবরের ভিতরে এমন জোরে চিল্লি মারবো, এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কেউ শুনতো, তার কানের পর্দা ফাইটা সে মারা যাইতো। কিন্তু তারে বাঁচাইবার জন্য কেউ যাওয়ার কোনো মানুষ নাই। ঘরের পাশে বাবারে কবর দিলি, এই বাপটা সুখে আছে কিনা দুঃখে আছে এই খবর নেওয়ার মতন সাধ্য নাই। এই জন্য যুবক আমার মইরা গেলে সব শেষ, হিসাব হবে করাই গন্ডাই, হিসাব হবে করাই গন্ডাই, বিচার হবে গো আরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবা, বাবা শুধু নিজে নামাজ পড়লেই চলবে না, সন্তানটারে মস্তাই যুবক বলাপান 7 বছর হলেই তো তোরে নামাজের জন্য বলতে হবে, 10 বছর হলে ফিডাইয়া তারে মসজিদে বাড়াইতে হবে। মনে রাখেন না, আপনি বাবা হইয়া বাচ্চা যাইবেন গা, ফুলা আপনার বিরুদ্ধে মামলা করব। আমার বাবা আমারে নামাজের কথা কই নাই, আপনি বাবাও বাঁচতে পারবেন না। এই কবরের মধ্যে আগুন ধরায় দেওয়া হবে বেনামাজির। এই বাড়ির মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস অথবা আমরা পানির তুললে আগুন নিবামু, কিন্তু কবর ভিতরে আগুন ধরায়া দিব, এই আগুন নিবাইবার কোনো ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। শুধুমাত্র আগুনে জ্বলবা, শুধুমাত্র আগুনে জ্বলবা, শুধুমাত্র আগুনে জ্বলবা। হে বন্ধুরে, সাপ 2 কাবে নামাজের নাবির মধ্যে এমন কামড় মারবে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। এই চিন্তা কইরা আলীর সামনে পাগলা চোখের পানি ফালাইয়া কান্দে। আমার জীবনের সব নামাজ তো তাইলে বাতিল হইয়া গেছে, এখন জিকওয়ার মানুষ হিসাব মিলাইয়া নাও, কেডা কেডা আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হইয়া নামাজ পড়ছো। এমন কোন নামাজই নাই 2 রাকাত নামাজ পড়লেও দুনিয়ার কথা মনে হয় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই পাগলা চোখের পানি ফালাইয়া কানতে কানতে শেষ পর্যন্ত আল্লাহর কোরআনের আয়াত একটা মনে হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই পাগলার একটা আয়াত মনে হয়ে গেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই জন্য পাগলা হঠাৎ করে মনে হয়ে গেছে, আলী কইছে আমার নামাজ হইতো না, নবী তো এখনো বাকি আছে, আমি যামু আমার নবীর কাছে, আমার নবীর কাছে গিয়ে আমি বলবো এত চেষ্টা করি জান প্রাণ দিয়া নামাজটা সুন্দর করে পড়মু, শয়তান আমারে দুনিয়ার কথা মনে করাইয়া ফালায় আমি কিতা করতাম। এখন যদি আমার নামাজ না হয় তাইলে আমি হাসরের ময়দানে আমি কি জবাব দিব? এই পাগলা নবীর কাছে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। আপনারা সবাই বলেন আমার নবী আশিকের চোখের পানির মর্ম বোঝার ক্ষমতা আছে না নাই?
আমার নবী ডাক দিয়া বলে, পাগলা তুমি কেন চোখের পানি ফেলে কাঁদতেছো? এই পাগলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার, ও মায়ার নবী, দয়ার নবী, আমি এত কষ্ট কইরা নামাজ পড়ি গো, আমি এমন ভাবে নিয়ত কইরা নামাজে দাঁড়ায়, আমি কোনোদিন মার কথা মনে করতাম না, পরিবারের কথা মনে করতাম না, যতই আমি সংগ্রাম কইরা দাঁড়াই নামাজের ভিতরে আমার কেমনে জানে পরিবারের কথা মনে হয়, কেমনে জানে বাজারের কথা মনে হয়, কেমনে জানে হাতের কথা মনে হয়, গাটের কথা মনে হয়। আপনার সাহাবী আলী বলছে, আমার নামাজ নাকি হবে না, নামাজ যদি না হয় গো নবী, কি উপায় হবে আমার হাসরে? আমি আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহ তো কইছে হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব, একটা কদম নাকি সামনে যাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী আমি কি জবাব দিব গো? ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, হে বেলাল, তাড়াতাড়ি যাও, আমার আলীর খবর দে, যাইয়া বল আমি নবী ডাকতেছি। এই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সুবহানাল্লাহ কইতেন না? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলেন, আলী, আলী রে আলী, ও আলী, আমার নবী তোমার ডাকতেছে। নবী যদি ডাক দে, না করার ক্ষমতা আসেনি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আমার নবীর কাছে গেছে। যাওয়ার পরে আমার নবী বলে, আলী, আমার পাগলারে তুমি কি কইছো? নবী যারে পাগলা কয় বুঝতে হবে নবী তারে বড় ভালোবাসে। কথা কোন ঠিক না ঠিক? তুমি আমার পাগলারে কি কইছো? তুমি আমার মানিকরে কি কইছো? এই শব্দটা কি রাগের শব্দ না ভালোবাসার শব্দ? জোরে কোন। এই জন্য আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কথাই আমি বলেছি। আপনি না বলছেন লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না, তন মন এক না হলে নামাজ হয় না। এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। তুমি যদি আল্লাহরে দেখতে নাও পারো, এই ধারণা করবা আল্লাহ তোমারে দেখতেছে। এই জন্য আমি তো আপনার কথাই বলেছি। ইয়া রাসূলুল্লাহ, সে নামাজে দাঁড়াইলে পরিবারের কথা মনে হইয়া যায়, নামাজে দাঁড়াইলে হাত গাঁটের কথা মনে হইয়া যায়। আমার নবী, আপনার নবী বলেন, আলী, এই পাগলা নামাজে দাঁড়াইবার সময় দুনিয়ার চিন্তা করে না, কিন্তু নামাজে দাঁড়াইয়া গেলে দুনিয়ার কথা মনে হয়ে যায়, অনিচ্ছা সত্ত্বেও দুনিয়ার কথা মনে হয়ে যায়। তুমি তারে ফতোয়া দিছো নামাজ হবে না। ও আলী, আমি তোমারে কেন ডাকছি জানো নি গো? তুমি আমার সামনে 2 রাকাত নামাজ পড়ো। তোমার নামাজটা যদি আমার সামনে হয়, তোমার আমি ইয়েমেন দেশের দামি একটা চাদর উপহার দিব। আলী কয়, মাশাআল্লাহ, বহুত দিন পর একটা অফার পাইছি, মোস্তফা চাদর দিব, এর চাইতে বড় সুসংবাদ কি হইতে পারে? উজু টুজু কইরা সুন্দর কইরা উজু কইরা নামাজ পড়বার লাগে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। সাহাবীরা কইতাছে, আলীর কপালটাই ভালা, আলী যেমন নামাজ পড়ে তীর খুললা লাফাও টিকা খবরও না, আর হেই বেচারা নামাজ পড়লে তো পুরস্কার 1 নম্বর হই। আর পাগলা মনে মনে আল্লাহ দিত নামাজটা না হইতো তাহলে আমারটা কাম হয়ে যাইলে গেলে, হ্যাঁ, নামাজটা না হইলি তো ভালো আছিন, তাইলে তো আমারটা কাম হয়ে যাইলে গেলে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে। আর কেমন বেটারা, যার ব্যাপারে নবী কইছে, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর আর আলী হইল সেই শহরের দরজা। তিনি নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইয়া প্রথম রাকাত নামাজটা পড়ছে। পাগলা কর না কাম হয়ে যাবো, সাদ্দর ফায়া লাইব, আমার কপাল খারাপ হই। এরপরে আবার দ্বিতীয় রাকাত পড়বার লাগিয়া এমনি দ্বিতীয় রাকাত পড়ব,
করার পরে এমনি আল্লাহু আকবার কইয়া রুকুর মধ্যে গেছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। হঠাৎ কইরা আর সোজাও না, পাগলা কো দেখ আজকালকার সাদ্দর লাগে পাগল হয়ে গেছে। এরপরে যখন সোজাও না, সোজা রইব কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাকাতে যাই ওই মনে হয়ে গেছে গা আমার নবী যে সাদ্দরটা যে দিব না জানে কোন রঙের সাদ্দর। আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে কুয়াশা দিলে হয় বঙ্কি। আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে, কলবে কলবে হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূর্ণ হইবে না রে। নিশিরাইতে শিবাজে জোরে কি আল্লাহু আকবার কইতেই না? রুকুর থেকে আর সোজাও না। আবার মনে মনে যদি ওর নামাজটা সাইরা দিই তাহলে ধরা খেলাম, যা কোয়ার নবীর লোকে কয়ালাম কোন রকম নামাজটা শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। এখন নবী ডাক দিয়া ফাগলা কো না ফাইলে বজি নক্ষণ দেখছি না ফাইলে। আমার নবী ডাক দিয়া কয় আলী নামাজে দাঁড়াইবার বালাই দি, চেহারাটা বড় বর্ষা বর্ষা ছিল, এখন চেহারাটা মরা মরা কেন? নবী গো নামাজে বেজ লাগিয়া গেছে। নামাজে কি লাগিয়া গেছে? ও নবী দ্বিতীয় রাকাতের রুকুর মধ্যে যখন গেছি আমার মনে হয়ে গেছে আপনি যে আমার চাদর দিবেন, না জানি চাদরটা কোন রঙের চাদর। আমার নবী কয় নামাজে দাঁড়াইবার আগে চাদরের কথা মনে হইবা তোমার নিয়ত আছে নি? কয় না। তাইলে তোমার যে স্মরণ হইয়া গেছে গা, তাইলে তোমার ফতোয়া তুমি দাও, তোমার নামাজ হইব নি? এরপরে কই থেকে হইব? আমার নবী কই উম্মত দেখেন নবী কোন সময়টা ফয়সালা করে গেছে। আজকে অনেক কাজে লাগে, যদি ওই ফয়সালা না থাকতো, নবী যদি কইতো ভাগলারে হ্যাঁ ঠিক আছে বউর কথা মার কথা 14 গোষ্ঠীর কথা মনের নামাজ হই তুই না, তাহলে একটার ইমাম সাহেবের নামাজ হইল নইলে ঠিক, আপনার একটা হইলে আপনার একটা হইলে একটা নামাজে আছি, নামাজে হার হইলে বাড়ির কথা মনে না হয়েছে, বন্ধুর কথা মনে না হয়েছে, দেখেন ঘুরাই ঘুরে 1 সেকেন্ডের জন্য হইলে হইব, তাইলে একটা নামাজ হইল না। নামাজ পড়ার পরে কইলাম কইরে নামাজ হইছে না, নামাজ পড়া শেষ হইলে কইলাম নামাজ হইছে না। এখন যে আশা করি যে নামাজ কবুল হইতে পারে, কেন? রাসূল কইয়া গেছে নামাজে দাঁড়াইবার সময় কেউ যদি নামাজে দাঁড়ায় অনিচ্ছা কিন্তু যদিও নামাজের ভিতরে তার দুনিয়ার কথা মনেও হয়ে যায়, মনে রেখো তার অনিচ্ছা কিন্তু ভাবে যাই হোক না কেন তার নামাজ আদায় হয়ে যাবে। কথা কোন ঠিক কি না বলে? কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। যদি রাসূল বলতো যে 1 মিনিটের জন্য যদি কাহার কথা মনে হয় নামাজ হবে না, তাইলে আমরার হিসাব আমরি করতে বলে কিরামান কাতিবিনা লাগলো নইলে আমরি কইলাম বলে কইরে আজকে ওই টিটিনার কথা মনে হয়েছে গা, কইলাম বলে আজকে ওই আব্দুর রহমান ভাইয়ের কথা মনে হয়েছে গা, নামাজ অভিজ্ঞতা থেকে শেষ হইতো। এই জন্য বাবা এখন আমরা আশা করি আমার রাসূল জমিনে আছেন, এত সহজে আমার নবী আপনার কোনো গোপনীয়তাকে ওপেন করে দিবে না। এই জন্য আপনারা বলুন রহমত বরকতের মালিক কে? আমার নবী বলে আলী এই পাগলা নামাজে দাঁড়ানোর সময় জিহাদ করে নামাজে দাঁড়াইছে, কিন্তু তারপরও শয়তান তারে দুনিয়ার কথা মনে করাইছে, করাইলেও সে আমার আল্লাহর নামাজ ছাড়ে নাই না। সাইরা রুকুর সময় রুকু দিছে, সেজদার সময় সেজদা দিছে। যা আমি রাসূলের মহব্বতে তার নামাজ কবুল হয়ে যাবে। নামাজ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। ওই নামাজ আমরা চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। এই নামাজ আমরা প্রতিনিয়ত পড়ব। সবাই কি রাজি আছেন? ইনশাআল্লাহ। আমার ভাই শিব্বির আহমদ ভাই মনে হয় অনেক নামাজি বানাই গেছে। বানাইছে নাকি? 5 ওয়াক্ত নামাজি বানাইছে কাউরে? কেডা ওয়াদা করছো? হাত তোলো। একটা ছেলে হাত তুইলা কো হুজুর আগামীকাল ফজর থেকে আমি নামাজ পড়বো। একটা ছেলে হাত তোলো। তুমি সামনে আসো, এদিকে আসো। ওয়াজ সার্থক। করিতলা দাওয়াত আছে তো? কোন দিন রে?
দেরি আছে, দেরি আছে। 26শে ফেব্রুয়ারি বাচ্চা লই সেই তুফান আয় 2 দিন পরে পরে। বাপরে, হোম কি দাম কি, নাম কি? তুই কলজার কথা বলে মুরব্বিলে ছেড়ে দে, মুরব্বিলে ছেড়ে দে, ফুলাবান্দের রেস। নাম কি? সালমান আলী। সালমান আলী হাজার মানুষের সামনে ওয়াজটা শেষ করতে দেরি, সে দাঁড়ায় গেছে, গো হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। আচ্ছা কোন এর আব্বা আম্মার সঙ্গে কি পরামর্শ করছে? পরিবারের সঙ্গে পরামর্শ করছে? বন্ধুরা জিগাইছে? এটা মনের ব্যাপার। এটা কিসের ব্যাপার? তার মায়ের গর্ব আজকে ধন্য যে হাজার মানুষের সামনে সন্তান নামাজের ওয়াদা করছে। এই উসিলা তার আব্বা আম্মার গুনাহ মাফ হইতে পারে কি পারে না? আল্লাহ তার এই নামাজকে আপনি কবুল করেন না, আমিন। মৃত্যুর আগ পর্যন্ত তার নামাজে কায়েম রাখেন। শুধু তাই নয়, মদিনায় যায় নবী রওজা মুবারকের পাশে গিয়ে নামাজ পড়ার তৌফিক দেন, আমিন করে। যাও, আরেকটা ছেলে বলো, রাগ করেন না, শুনেন এগুলো একটা। এই যে এই ক্যামেরাটা ঘোরাও, দাঁড়াও 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 দেখি। মাশাআল্লাহ, ইয়াং বয়স। এই কথা কইেন না কেউ। নাম কি বাবা? হ্যাঁ, ফয়সাল তালুকদার। তোমার বাড়ি কোথায়? করিমপুর, করিতলের পাশে না? আল্লাহ এই বয়সে ছেলেটা ওয়াদা করছে নামাজ পড়বো। আমদো খুব চ্যালেঞ্জিং সময়, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত রেখে তারে 5 ওয়াক্ত নামাজ হিসেবে মসজিদের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। বসো, আরেকটা ছেলে হাত তোলো, দাঁড়াও। ওয়াজ শুধু শুনলে চলতো না, মানতেইব। আমি আগে গেছি, জানার নাম ইমান না, মানার নাম হইলে ইমান। নাম কি তোমার? বাড়ি কই? করিমপুরে। দেখেন ও মাহফিল জিকুয়া বাসী আজকে ধন্য। জিকুয়া মাহফিলের উসিলাই করিমপুরে 2টা পোলা নামাজের জন্য ওয়াদা করছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি তার মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তার এমন টাকার মালিক বানায় দাও, মদিনার মেহমান বানায় দাও, বলেন আমিন। হ্যাঁ, যে ওয়াজ করা গত বছর ওয়াজে দাঁড়িয়ে রাখছে, কার কথা? আমি কইছিলাম। আচ্ছা, নামাজ ঠিক আছে নি? খারো 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 নামাজ খারো 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 খারো। হ্যাঁ, আই পাগলা দিকে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ কি ঠিক থাকবো? ইনশাআল্লাহ। প্রতি শুক্রবার একটা দিন। আরে কই আয় ফেললাম রে। শোনো ইনশাআল্লাহ, শোনো, জি ইনশাআল্লাহ। বয়স কি আয় না যা যাইতেছে? ফির আইবনি সময়টি হাইসা হাইসা সময় কাটাই দিও না। দাড়ি জন রাখছো, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে, ভাত তোলো। নাইলে আমি মাহফিলে আইতাম না। আমার 1 লক্ষ টাকা দিলে আমি আইতাম না। দাওয়াত আমি আইতাম না। আবার ভবিষ্যতে নামাজ পড়তানি। নামাজ যদি না পড় আমার বাড়িতে দাওয়াত লেগে যাবে না। রহমান মিয়া বলে দেবেন ইনশাআল্লাহ, আমি তথ্য দিব। তথ্য দিবেন নি? ইনশাআল্লাহ, খাঁটি তথ্য দিয়ে আমাদের টিয়া গুলালে টিয়া দিতে না গোড়া। ইনশাআল্লাহ গান হাত সোজা করেন, দাঁড়িয়ে রাখছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কথা ঠিক আছে নি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বেচারে মোহাম্মদ বেশি করি আজকে দাঁত দরস্তা মুরব্বিটারা হারিয়ে বেড়াই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। এটা হলো আশিকের রাসূল বেড়া। নামাজ চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটে জ্বালায় কেউ চাই কি চাই না? সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটে জ্বালাই দিয়ে কেউ চাই কি চাই না? আমি 60টা জিনিস দাবি করব। নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? হজ চাই কি চাই না? যাকাত চাই কি চাই না? ইবাদত চাই কি চাই না? খেদমত চাই কি চাই না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো বলো নামাজ বিহীন পরপারে একই জবাব দিবে তুমি প্রভুর কাছে। ঠিক কিনা? ফজর কাটে ঘুমের ঘরে, জুহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে।
না নামাজকে বলো না কাজকে বলো সত্যিকার নামাজ পড়বেন ইনশাআল্লাহ হাত নামান আল্লাহ কবুল করুন